নামাজ জামাতের সাথে পড়া যাবে কি যাবে না? এখন আমি ডাইরেক্ট বলে দেবো যাবে না, রেকর্ডিং করে ছেড়ে দিবে, কি ছিল বলি এমনি বলে দেবো। দেখেন মিরাজ ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মেয়েদের মসজিদে আসা, ঈদগাহতে নামাজ পড়তে আসা, মসজিদে আসা নবী জায়েজ করেছিলেন। আল্লাহ নবী বলেছিলেন মহিলাদেরকে ঈদগাহতে নিয়ে এসো, মসজিদে নিয়ে এসো, আসতে তোমরা নিষেধ করিও না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আয়াত নাযিল হওয়ার পর এটাও বলেছিলেন, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, যে কোন মহিলার মসজিদে নামাজ পড়ার চাইতে তাদের বাড়িতে নামাজ পড়া বেশি উত্তম। বাড়িতে যেই কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাজমা যাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাকের পিছনে নামাজ পড়তে খুব ইচ্ছা। নবী বললেন তোমার আমার পিছনে নামাজ পড়তে খুব ইচ্ছা না? বলে হ্যাঁ। তোমার জন্য আমার মসজিদে নামাজ পড়ার চাইতে তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া বেশি উত্তম। তোমার গ্রামের মসজিদে নামাজ পড়া চাইতে তোমার বাড়ির বারান্দায় নামাজ পড়া বেশি উত্তম। তোমার বাড়ির বারান্দায় নামাজ পড়া চাইতে ঘরের একটা কোণাতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম। তখন উম্মে হুমায়দ সাহাবিয়া, তিনি নিজের স্বামীকে বলে ঘরের একটা কোণা অন্ধকারে নামাজের জায়গা বানালেন, সারা জীবন সেখানে নামাজ পড়লেন, তিনার জানাজা ওখান থেকেই উঠেছিল। কথা বুঝতে পারছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহিলা মসজিদে নামাজ পড়তে যেতেন তাদেরকে পাথর দিয়ে মারতেন। হযরত উমর ফারুকের জামানা যখন আসলেন, তিনি মহিলাদের কিছু চরিত্র ব্যবহারকে দেখে মসজিদে আসতে নিষেধ করে দিলেন। তখন হযরতে মায়েশা সিদ্দিকার কাছে মহিলারা গিয়েছিলেন, বুখারীর হাদিস। মহিলারা গিয়ে বলছেন, মায়েশা, নবী পাকের জামানায় আমরা মসজিদে আসতাম, নবী আসতে বলেছিলেন, উমর ফারুক নিষেধ করে দিয়েছিলেন। মায়েশা বলেন, তোমরা যা নিজের হুলিয়া চরিত্র বানিয়ে নিয়েছো, নবী পাক যদি জিন্দা থাকতেন এই দুনিয়া জাহেরি জিন্দেগিতে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন, যেমন কওমে বনি ইসরাইলের মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে দেওয়া হয়েছিল। তো পূর্বে জায়েজ ছিল, পরে সাহাবা উমর ফারুক নিষেধ করে দিয়েছেন। এটা হযরতে আয়েশাও মেনে নিয়েছেন, হযরতে আলীও মেনে নিয়েছেন, উসমান গনিও মেনে নিয়েছেন। লক্ষ লক্ষ সাহাবা কেউ প্রতিবাদ করেনি, নিজের নিজের মহিলাকে থেমে বাড়িতে নামাজ পড়াচ্ছেন। বর্তমানে কিছু আদা বিক্রি করনেওয়ালা দাঁড়িওয়ালা গাধা বেরিয়েছে, এ বলছে উমর ফারুক কি বুঝতেন, নবী বলেছেন নিয়ে এসো, তো আমরা মা বোনকে মসজিদে নিয়ে যাব। এ চাপ্পাল খাই কি খায় না বাবা? নবীর হাদিস সাহাবা চাইতে কেউ বেশি বুঝতে পারে? কেউ পারে না। এই জন্য ইমাম সুফিয়ান সওরি বলেছেন, মহিলাদের মসজিদ বা ঈদগাহতে যাওয়া মাকরুহ, মাকরুহ তাহরিমি, নাজায়েজের কাছাকাছি। কথা বুঝতে পারছেন? এই জন্য মহিলারা বাড়িতে নামাজ পড়ে। লাস্ট একটা কথা বলে দিই, আপনাদের এই গ্রামে একটা লোক চাকরি পেল, এই হুজুরটার বাড়ি ধরেন এখানে গ্রামে, এই একটা মসজিদে চাকরি পাচ্ছেন, 15,000 টাকা মাস, শুধু জুম্মা পড়াতে যাবে। কি পড়াতে? শুধু জুম্মা পড়াবে, 15,000 টাকা মাস পাবে। গ্রামে, যেই গ্রামে বাড়ি ওই গ্রামে মসজিদ। একই কাজ দিল্লিতে গিয়ে যদি জুম্মা পড়ায় দিল্লি মসজিদে, তাহলে টাকা পাবে 10,000, আর জুম্মা পড়াইতে হবে। একই কাজ, সেম কাজ, এখানে 15,000 পাবে, ওখানে 10,000 পাবে। হুজুর যদি বলে কে গ্রামে থাকবে, আমি দিল্লিতে গিয়ে থাকবো 10,000, তাহলে আপনারা পাগল বলবেন কি বলবেন না? একই কাজ বাড়িতে বসে বসে খালি জুম্মাতে গিয়ে 15,000, আর ওই একই কাজ দিল্লিতে গিয়ে 10,000। তো নবী বলেছেন মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলাদের বাড়িতে নামাজ পড়া সবচাইতে বেশি উত্তম, বেশি নেকি। তাহলে এর পরেও যদি কোনো গাধা টেনে মসজিদে নিয়ে যায় তো পাগলা লয়? আরে বাড়িতে বেশি নেকি পাচ্ছে রে বোকা গাধা, তো তুই মসজিদে কেন নিয়ে যাবে? এই জন্য এগুলো ওদের বাড়াবাড়ি। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীর হাদিস বুঝেছে আমরা সেইভাবে বুঝবো, এরাকে শয়তান যেইভাবে বোঝাচ্ছে সেইভাবে বুঝছে। এই জন্য কোনো মহিলা মসজিদ বা ঈদগাহতে নামাজ পড়তে যাবে না। মহিলাদের কোনো জামাত নাই, তারা স্বামীকে ছেলেকে ঈদগাহের জন্য রেডি করে দিবে, বাড়িতে পারলে চাস্তের নামাজ পড়ে নিবে। যারা পুরুষরা ঈদের নামাজ পড়ে যান নাকি পাবে, মহিলারা বাড়িতে বসে পাবে। বলেন সুবহানাল্লাহ।